সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জনতার গোয়েন্দার জনতার কথায়। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগতম। দর্শক, নির্বাচনের প্রতিটি শাখায় যে যার দায়িত্বে মনোযোগী হন। আমাদের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। কথাটি আজকে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন সাহেব। উনি এই কথা আজকে নির্বাচন কমিশনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা বলেন। তার মানে আমরা খুব দ্রুত একটি নির্বাচনী তারিখ ঘোষণা পাচ্ছি বলে মনে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার আজকের এই বক্তব্যে। বাংলাদেশ নির্বাচন পরিশীলন ইনস্টিটিউট পিইটিআই স্মার্ট কার্ড ও এনআইডি বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক কর্মকর্তা। জানিয়েছেন সিআইসি দায়িত্ব পালনে কঠোর বার্তা দিয়েছেন এবং তাদের লক্ষ্য একটি যে একটি সুন্দর, গ্রহণযোগ্য এবং বাংলাদেশের একটি নির্বাচন অনুষ্ঠান করা, যে নির্বাচন যে কোনো বিতর্কিত না হয় এবং যে নির্বাচন নিয়ে মানুষের কোনো কথা না থাকে এবং বহির্বিশ্বে যেন কোনো অবস্থাতে নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো প্রভাব না পড়ে এবং সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন। দর্শক, একটা জিনিস আমরা খেয়াল করছি, সেটা হলো নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে, সেটা আমরা মোটামুটি সবাই কনফার্ম। কারণ বাংলাদেশে এখন কোনো ফেসিবাদী নেই, এই জন্য নির্বাচনটি সুন্দর হবে। কারণ বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, নির্বাচন কমিশনার যারা ছিলেন তারাও একরকম ফেসিবাদী আওতায় চলে এসেছিলেন এবং ফেসিবাদী আচরণ করেছেন। আমরা এরকমও দেখেছি নির্বাচন সচিব সাংবাদিকদেরকে বলেছেন যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কোনো নড়াচড়া করা যাবে না এবং কোনো কিছু দেখা যাবে না। এই রকম ধরনের কথাবার্তা আমরা শুনেছি। তো আমরা আশা করব যে নাসিরউদ্দিন সাহেব উনি একজন অভিজ্ঞ মানুষ এবং খুব বিজ্ঞ মানুষ এবং যে ভদ্র মানুষ। উনি একটি সুন্দর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দিবেন। আর বাংলাদেশের নির্বাচনের কথা যদি ভাবি, বাংলাদেশে এই মুহূর্তে যদি বৃহত্তর কোনো দল থেকে থাকে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এছাড়া আর কোনো দল নাই বললেই চলে। আর যারা রয়েছেন, ছোটোখাটো দল রয়েছেন, তাদের পক্ষে ৩০০ আসনে ক্যান্ডিডেট দেওয়াটাই একটা কষ্টের ব্যাপার। আর বিএনপি তো বড় দল। আর আগাম বার্তা এরকম আসে যে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে বিএনপি আগামীতে হয়তো বা বাংলাদেশের নির্বাচিত হবেন এবং বাংলাদেশের হাল ধরবেন এবং বাংলাদেশকে একটি সুন্দর পরিবেশ উপহার দিবেন এবং এই জেনারেশনকে এগিয়ে নিতে জনাব তারেক রহমান একটি ভালো ভূমিকা রাখবেন বলে আমার কাছে মনে হচ্ছে। তো নির্বাচন সুন্দর, গ্রহণযোগ্য হোক, সেটা আমরাও চাই। সে যেভাবে নির্বাচন কমিশন চায়, আমরাও চাই, বাংলাদেশের মানুষও চায়। কারণ বাংলাদেশের জন্য আর কোনো অবস্থাতেই খারাপ কোনো সিচুয়েশন তৈরি না হয়, নির্বাচন নিয়ে কোনো রকমের কথা না ওঠে বা নির্বাচন বিতর্কিত না হয়। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে না পারলে বাংলাদেশ কখনোই একটি সুষ্ঠু, সুন্দর পরিবেশ বিরাজ করবে না। বহির্বিশ্বে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বহির্বিশ্ব থেকে যে একটা বিনিয়োগ পরিবেশ, বিনিয়োগ বান্ধব বাংলাদেশ, এই জিনিসটা কিন্তু থাকতে হবে। এই জিনিসটা যদি না থাকে তাহলে বাংলাদেশ কখনোই ভালো অবস্থানে পৌঁছাতে পারবে না। সেই দিক থেকে আমরাও চাই বাংলাদেশ একটি সুন্দর পরিবেশ বিরাজ করুক, আগামী নির্বাচনটি সুন্দর হোক এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক। দর্শক, আপনারা সংবাদ বিশ্লেষণটুকু শুনলেন। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।